হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকের আবারও নতুন এক রেসিপি তৈরি করব। দেখুন বন্ধুরা, ডিমের ঝাল তো অনেক খেয়েছেন, ডিম ভাপা, ডিমের ঝাল, ডিমের ভাজা, পোচ, অনেক রকম। আজকের আমি তৈরি করব একদম ভিন্ন স্টাইলের আম দিয়ে ডিম তৈরি করব। ডিম আম খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই রেসিপিটা বানাবো। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে যে ডিমগুলো আছে বন্ধুরা, ডিমটাকেও কিন্তু আমি ভালো করে আমের মধ্যে ছাড়িয়ে নেব। আর এই কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে গরম করে নেব। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছে বন্ধুরা, বৃষ্টির শব্দ হচ্ছে। তো এখানে একটু তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তেলটা গরম করে নেব। আর এখানে যে ডিমগুলো দেখছেন বন্ধুরা, ডিমগুলো কিন্তু একটু একটু করে গাটা কেটে দেব। এরকম করে গাটা একটু করে কেটে দেব। দিলে আমের যে মশলাটা এর মধ্যে কিন্তু ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। অল্প অল্প করে এরকম করে কেটে দিতে হবে ডিমগুলো। প্রত্যেকটা ডিম কিন্তু হালকা করে এরকম ছুরি দিয়ে কেটে দেবে। সব ডিমগুলো আমি কেটে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব অল্প করে, যে তেলের ওপরে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, তার সঙ্গে দিয়ে দেব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে তারপরে ডিমগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, এবার ডিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ নিয়ে নিয়েছি বন্ধুরা, পেঁয়াজটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। একটা টমেটোকে কেটে নিয়েছি। ছুরি দিয়ে একটা টমেটো কেটে নিয়েছি। বন্ধুরা, ডিমটা কিন্তু আমার লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু নেড়ে আমি ডিমগুলোকে নামিয়ে নেব। এই যে সব ডিমগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি এই তেলের মধ্যে এই যে দুটো আলু কেটে রেখেছি, দুটো আলু কিন্তু ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দেব দুখানা তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলোকে একটু তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পরে এখানে যে পেঁয়াজগুলো গ্রেট করে রেখেছিলাম আমি, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখানে যে আমগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে এবার আমগুলোও দিয়ে দেব। আমগুলো দিয়ে আরও 2 চামচ তেল এখানে আমি দিয়ে দেব। 2 থেকে 3 চামচের মতন তেল এখানে দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমটাকে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এখানে জলটা দেব। কষানো হয়ে গেছে, এবার এখানে একটু জল দিয়ে দেবো অল্প করে।
দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এইভাবে আম আর ডিম একদিন রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। বন্ধুরা দেখুন, আম দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে মশলা কষানো হয়ে গেলে আমটা কিন্তু ওর ভেতরে দিয়ে দিয়েছি, আর আমটা মিনিট 5 মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন, আম থেকে যখন এই যে তেল ছাড়ছে, এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করব, কিন্তু এই কষানো আমের মধ্যে দিয়ে দেব। তিনটেই কিন্তু টেস্ট পাবেন। তো আমার আলুগুলো দিয়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 বাটি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। এই ফুটন্ত ঝোলের মধ্যে এখানে যে ডিমগুলো রেখেছিলাম ভেজে, ডিমগুলো কিন্তু আমি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। ভালো করে একটু নেড়ে দিতে হবে, ডিমগুলো যেন ঝোলের মধ্যে ডুবে যায়। তাহলে ডিমের মধ্যে কিন্তু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টেস্টটা পাবে। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি লবণটা দিয়ে দিব। আগে কিন্তু ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়েছিলাম, ঝোলে কিন্তু আমি লবণটা দিইনি। তো এবার লবণটা দিয়ে আবারও একটু নেড়ে দেব। তো গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তরকারিটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন আম ডিমের ঝালটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর হয়েছে। কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। আর টক ঝাল মিষ্টি তিনটে টেস্ট কিন্তু এই রেসিপিটার মধ্যে পাবেন। তো আজকের এই আম ডিমের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।